আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এলাম আমি আলামিন খান আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে বিদেশি টর্চ লাইট রিপেয়ার করবেন। তো ভিউয়ার্স, এটির সমস্যা হলো যদি অনেকবার টিপ দেওয়ার পরে মাঝে মাঝে এই লাইটটি জ্বলে, মাঝে মাঝে জ্বলে না। তো 10টি টিপ দিলে একটি হয়তো কাজ করে। তো এটা কিভাবে রিপেয়ার করবেন? তো প্রথম থিওরিভাবেই কাজ করবে এটি। এটা ব্যাটারিটাকে বের করে নিয়ে ব্যাটারিটাকে মাপ দিতে হবে। ভিউয়ার্স, বলে রাখি এটি হলো 3.7 ভোল্টের ব্যাটারি। যদি এই টর্চ লাইটে 3.7 জায়গায় যদি আপনার 3 ভোল্টের নিচে নেমে যায় তো এই ধরনের সমস্যা হতে পারে। তো এখানে আছে 3 ভোল্ট আছে, যে পরিমাণ চার্জ আছে এই লাইটটি জ্বলার কথা ছিল, যেহেতু লাইটটি জ্বলে না। তো ব্যাটারি ঠিক আছে, ধরে নিলাম ব্যাটারি ঠিক আছে, কারণ আমি 3 ভোল্ট এখানে দেখাচ্ছে মিটারে 3 ভোল্ট আছে। তো 3 ভোল্টের নিচে নেমে গেলে এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো এখন এটার ভিতরে একটি সার্কিট আছে, এটা 3.7 ভোল্টের একটি সার্কিট আছে। তো 3 ভোল্টের নিচে যদি চার্জ নেমে যায় তো এই ধরনের সমস্যা হতে পারে। তো ব্যাটারি যেহেতু ঠিক আছে, তো আমি এটা সার্কিটটা খুলে নেব। তো এটার আরেকটি কথা বলে রাখি ভিউয়ার্স, এটির সুইচেও সমস্যা হতে পারে। তো আমি এখানের লাইটের দুটি যে কেবল আছে, একটি পজিটিভ একটি নেগেটিভ, তো এখান থেকে তার দুটি খুলে নেব। লালটি হলে পজিটিভ, কালোটি হলে নেগেটিভ কেবল। তো আমি খুলে নিলাম। যদি লাইটে কোনো প্রবলেম থাকতো তো অনেকবার টিপ দেওয়ার পরে এটি জ্বলার কথা ছিল না। যেহেতু লাইটটি অনেক দিকে টিপ দেওয়ার পরে জ্বলে, তো এখানে যখন সার্কিটটি খুলবেন সুইচে টিপ দিয়ে নিচে জাতা দিলেই খুলে যাবে। আর যদি আপনি জোড়াজোড়ি করতে চান তো এই সার্কিটটি খুলতে পারবেন না। তো সুইচে টিপ দিলে এখানে একটি যে সুইচের সাথে আর উপরে একটি সুইচের পাত থাকে, তো এটা ভিতরে থাকে উপরে পাটে। তো আমি কাভারটি বের করে নিলাম, তারপর কাভার খুললেই আপনি একটি সার্কিট পাবেন। তো এখানে সুইচটি মেপে দেখতে হবে, সার্কিটটি মোটামুটি ভালোই আছে। তো এটি প্রথম অবস্থায় আমি সুইচটি মিটার দিয়ে মাপ দেব। তো এখানে X1 কেতে মাপ দেব। 2 টার্মিনালের সাথে ধরে নিলাম। তো সুইচে দেখুন মাঝে মাঝে ছেড়ে দেয়, তো মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে ছেড়ে দেয়। ওই জন্য অনেকগুলো টিপ দিলে হয়তো অনেক সময় সুইচিং হয়ে যায়, তো লাইটটি জ্বলে যায়। তো এখানে সুইচ অবশ্যই খারাপ আছে, যেহেতু পুরোপুরি কাজ করে না। তো এখানে যে 2টি টার্মিনাল আছে সোল্ডারিং করা, সার্কিট থেকে আপনার সোল্ডারিং আয়রন ধরলেই এটি উপরে তুলে নিতে হবে। তো খুলে গেল সহজেই। ভিউয়ার্স, বলে রাখি এটি ওয়ান টাইম সুইচ, রিপেয়ার করার একেবারেই অযোগ্য। তো আমরাও এটি রিপেয়ার করতে পারি, তার চেয়ে একটি সহজ কাজ করবেন। এখানে ক্লিনার আছে, ওয়াশ ক্লিনার, যা পার্টসে এ ধরনের পরিষ্কার করা হয়, এটি ব্যবহার করতে পারেন। তো দেখুন আবার সুইচটি আমি মাপ দেব। তো মাঝে মাঝে কাজ করে, তো 2-3 বার টিপ দিলে তারপর কাজ করে, আবার ছেড়ে দেয়। তো এটি ওয়াশ ক্লিনার দিয়ে সুইচের উপরে 2 ফোঁটা ওয়াশ ক্লিনার আমি ছেড়ে দেব। যেহেতু আমি ইজিভাবে দেখাতে পারতাম আপনাদের, আমার দ্বারে এই সুইচ নেই, তো এই জন্য আমি এইটাকেই ঠিক করে নেওয়ার চেষ্টা করছি। দেখুন এখন প্রতি টিপ দিলেই কাজ করে। তো এখন আমি
ভিউয়ার্স, সার্কিটটি পেট্রোল দিয়ে ওয়াশ করে নেব। আপনাদের একটি কথা জানিয়ে রাখি যে এখানে থিনার ব্যবহার না করাই ভালো, পেট্রোলটা ইউজ করবেন, তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো পেট্রোল ইউজ করলে পরিষ্কারও ভালো হয়। থিনার দিলে অনেক সময় দেখা যায়, এখন বর্তমানে থিনারগুলো, আগের থিনারগুলো অনেক বেটার ছিল, এখন ওই ভালো থিনার পাওয়া যায় না। তো পেট্রোল দিয়ে ওয়াশ করাই বেটার হবে। মাদারবোর্ডের সাথে দুইটি সুইচের টার্মিনাল সেট করে দিলাম। এখন সোল্ডারিং করে দেব দুই টার্মিনালকে। ভালোভাবে সোল্ডারিং করে দিতে হবে যাতে লুজ কালেকশন না থাকে। তো সুইচের আমি দুই টার্মিনাল সোল্ডারিং করে দিলাম। এখন কাভারে সেট করে দিতে হবে। আর যারা নতুন কাজ করতে চান বা কাজ করেন, দেখা যায় ইলেকট্রনিক্স কাজটাই হইল টেকনিক দিয়ে অবশ্যই কাজ করতে হবে। আর আপনার যখন খুলবেন, এটাকে প্রথম অবস্থায় কিভাবে খুললেন এইটি খেয়াল রাখতে হবে। যারা নতুনের জন্যই আমার এই সম্পূর্ণ ভিডিওগুলো, যারা নতুন কাজ করেন তাদের জন্যই। তো সার্কিটটি কাভারের ভিতরে বসিয়ে দিলাম। এখন দুইটি যে কেবল আছে সার্কিটের সাথে, একটি পজিটিভ একটি নেগেটিভ, দুইটি লাইটের কানেকশন দিয়ে দেব। আর সার্কিটের বোর্ডের সাথেও এখানে কমান্ড দেয়া আছে, পজিটিভ নেগেটিভ, লালটা পজিটিভ কালোটা নেগেটিভ। এখন এখানেও আপনি উপরের কাভারটা বসিয়ে সেট করতে আপনার কষ্ট হবে। তো তার চেয়ে লাইটের ভিতর থেকে এই প্লাস্টিক কাভারটি ভিতর থেকে তুলে এভাবে বসিয়ে দিতে হবে। যখন সার্কিটটি এখানে বসিয়ে দেবেন সহজেই ভিতরে ঢুকে যাবে। তো আমি সেট করে দিলাম ভিতরে। এখন এখানে বসিয়ে উপরে কাভারটি লাইটের সাথে আটকানো থাকবে, কারণ এই লাইটটি হলো নিচে আপনার চাপানো থাকে যাতে লাইটটি উঠে না যায়। এই লাইটটি প্রচুর পরিমাণ হিট হয়, প্রচুর পরিমাণ হিট হওয়ার কারণেই এই হেডসিনটি ব্যবহার করা। আর নাহলে শুধু লাইট দিয়েই কাজ চালিয়ে দেওয়া যেত। যেহেতু লাইটটি হিট হয় এই জন্য হেডসিন দেওয়া। তো দুইটি নাট আসিল, দুইটি নাট সেট করে দিলাম। এখন আমি ব্যাটারি লাগিয়ে দিলাম। তো এখন আমি কাভারটি আটকে তো টেস্ট করে দেখব। অবশ্যই লাইটটি ঠিক হয়ে গেছে, কারণ এটা সুইচে প্রবলেমে ছিল। তো এখন আমি ফোকাস কাপটি, যে সামনের মাথাটাকে কাপ বলা হয়, তো এই কাপটি লাগিয়ে দিলাম। হ্যালো ভিউয়ার্স, AKBN96 নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন অন করে রাখুন, যাতে নতুন নতুন ইলেকট্রনিক্স ভিডিও আপলোড দিলে সবার আগে আপনি পেয়ে যান। হ্যালো ভিউয়ার্স, ভিডিওর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন।